Hello music lovers, this is Riyan Sagar from JDS Music Zone. চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে আমরা যে গিটার রিভিউ করতে যাচ্ছি এগুলো হচ্ছে ইলেকট্রিক গিটার, একদম বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা গিটারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট টাইম হচ্ছে আপনার অ্যাকোস্টিক থেকে ইলেকট্রিকে মুভ করতে যাচ্ছেন তারা অনেক হেজিটেট থাকেন যে আসলে আমরা কেমন গিটার নিব বা কি গিটার নিব, অনেকে বুঝতে চান না। আইসা হচ্ছে আপনার একটা ফ্ল্যাট ড্রেস গিটার ধরেন, কিন্তু ফ্ল্যাট ড্রেস গিটারটা আসলে বিগিনারদের জন্য না। আর যারা বিগিনার ওরা বুঝেও না আসলে ফ্ল্যাট ড্রেস কি আর হচ্ছে ফিক্সড ব্রিজ কি বা সেমি ফ্ল্যাট কি। আজকে আমি সবগুলো ইস্যু আপনাদের সাথে একে একে শেয়ার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি আপনাদের যে হেজিটেট আপনার কোনটা ফিক্সড ব্রিজ, কোনটা ফ্ল্যাট ড্রেস আর কোনটা হচ্ছে সেমি ফ্ল্যাট, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে একটু ক্লিন করে দিই কোনটা আসলে কি। প্রথমত যারা ফ্লয়েড ড্রস চিনেন না, ফ্লয়েড ড্রসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে ফ্লয়েড ড্রস, এই গিটারটাকে বলা ফ্লয়েড ড্রস। এই যে ব্রিজটা দেখেন, এটা দুই দিকে মুভ করবে, এটা সামনেও মুভ করবে, এটা পেছন দিকেও মুভ করবে। এটাকে বলা হচ্ছে ফুল ফ্লয়েড গিটার, ফুল ফ্লয়েড ড্রস গিটার। আর এরপরে যেটা হচ্ছে আপনার সেমি ফ্লয়েড যেটাকে বলে, এটা হচ্ছে এই গিটারটা হচ্ছে এগুলো সেমি ফ্লয়েড ব্রিজ। এইটা অনলি হচ্ছে আপনার সামনে মুভ করবে, এখানে ট্রেমোলো থাকবে, ট্রেমোলো দিয়ে শুধু সামনে মুভ করবে, এটা পিছন দিকে যাবে না। এগুলোর বলা হচ্ছে সেমি ফ্লয়েড। আর ফিক্সড ব্রিজ হচ্ছে আপনার ব্রিজটা টোটালি ফিক্স থাকবে, ওটা কিছুই করা যাবে না, ওটা না সামনে মুভ করা যাবে না পিছনে মুভ করা যাবে। এই ব্রিজগুলোকে বলা হচ্ছে আপনার ফিক্সড ব্রিজ। এটাতে কোনো ট্রেমোলো ইউজ করতে পারবেন না, আর এই ব্রিজ কোথাও মুভও করতে পারবে না, এগুলো হচ্ছে ফিক্সড ব্রিজ। তো এই ইস্যুটা বিগিনাররা আপনারা আমার ভিডিওটা দেখলে এখন ক্লিন হয়ে যাবেন যে কোনটা কি গিটার। আর ফুল ফ্লয়েড গিটারটা আসলে বিগিনারদের জন্য না, বিকজ আপনারা হচ্ছে ট্রেমোলোর ইউজও জানেন না, কিভাবে ট্রেমোলো ইউজ করতে হয় এটা আপনারা বুঝবেনই না। ওই ক্ষেত্রে হচ্ছে এগুলো স্ট্রিং লাগানো বা হচ্ছে অ্যালাইনমেন্ট একবার চলে গেলে এগুলা করতে অনেক ঝামেলা, একবার ব্রিজ বসে গেলে তখন এটাকে আবার সার্ভিস করতে অনেক সময় লাগে। তো আমি সাজেস্ট করব যারা হচ্ছে একেবারে বিগিনার আছেন তারা হয় ফিক্সড ব্রিজ ইউজ করেন, না হলে হচ্ছে সেমি ফ্লয়েড ইউজ করেন। এটা হচ্ছে আমি পার্সোনাল অপিনিয়ন আমি দিচ্ছি। আর এবার আসি আমরা হচ্ছে বাজেট রেঞ্জ নিয়ে আসি, যে একদম ফ্রেন্ডলি বাজেটে যে গিটারগুলো আমাদের কাছে আছে এই মুহূর্তে বিগিনারদের জন্য, সেই গিটারগুলো আমরা একটু দেখি। প্রথমে যে গিটারটা আছে এটা হচ্ছে কেইসানের গিটার। এটা হচ্ছে আপনার সিঙ্গেল কয়েলের 3 ওয়ে পিকআপ, সিঙ্গেল কয়েল 3 ওয়ে পিকআপ আছে। এখানে একটা ভলিউম আছে, একটা দুইটা হচ্ছে আপনার টোন আছে, টোন ভলিউম আছে। আর গিটার আউটলুকটা চমৎকার, একদম হোয়াইট কালারের মধ্যে, পিছনে হচ্ছে মেটাল ইউজ করা আছে, সামনে হচ্ছে আপনার রোজউড ইউজ করা আছে। গিটারটা আমরা একটু দেখি। আর এখানে যে মডেল আছে, মডেলটা আমাদের এই যে হেডে মডেল নাম্বার দেওয়া আছে আপনার হচ্ছে KEG1। এটা হচ্ছে কেইসানের KEG1। এটা হচ্ছে বিগিনারদের জন্য মানে বাজেট রেঞ্জ কমের মধ্যে খুব ভালো একটা গিটার। এটার আমরা অফারে প্রাইস দিচ্ছি আপনার হচ্ছে 20,000 টাকা, আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা 22,000 টাকা, কিন্তু আমরা এটা অফারে এই মুহূর্তে 20,000 টাকায় এটা আমরা দিচ্ছি। আমরা এটা সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করব। আমাদের এটা ক্লিন টোন ছিল। আর হচ্ছে পিকআপ, যে মূলত বিগিনাররা আপনারা একটা জিনিস চেক করে নেবেন, এটা হচ্ছে পিকআপটা চেক করে নেবেন যে পিকআপ টোটালি কাজ করতেছে কিনা। এটা আপনারা কিভাবে বুঝবেন? এই যে এই টোনটা বাজানোর সাথে এই যে দেখেন সিলেক্টর চেঞ্জ, এই দেখেন সাউন্ড চেঞ্জ হয়েছে, আবার সিলেক্টর উপরে এই যে সাউন্ড চেঞ্জ, সাউন্ড চেঞ্জ, সাউন্ড চেঞ্জ। বাজারে অনেক গিটার আছে আপনারা হচ্ছে বাজাবেন, সাউন্ড ভালো লাগবে, কিন্তু সিলেক্টর কাজ করবে না ঠিকঠাক মতো, প্রপারলি কাজ করবে না। তো ইলেকট্রিক নিয়ে আসলে আউটপুট নিয়ে ভাবে কিছু বলার নাই, কেন যে সাউন্ড খুব জোস এটা কিছু বলার নাই, কজ আপনার টোটালি ডিপেন্ডস করতেছে আপনি যে গ্যাজেট ইউজ করবেন এটার সাথে, যে অ্যাম্প ইউজ করবেন বা যে প্রসেসর ইউজ করবেন, টোটাল সাউন্ড ডিপেন্ডস করতেছে আপনার ওইটার উপরে। কিন্তু বিল্ড কোয়ালিটি বা পিকআপ কোয়ালিটি এগুলা যথেষ্ট পরিমাণ ভালো, এটা বলাই যায়। কজ হচ্ছে পিকআপ কোয়ালিটি ভালো না হইলে এরকম আউটপুট কখনো বের হবে না, একদম টিনের মতো সাউন্ড বের হবে যদি আপনার পিকআপ কোয়ালিটি ভালো না হয়। এটার মডেল নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আমি, KEG1 কেইসানের। এটা হচ্ছে আমাদের কাছে এটার কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার, একটা হচ্ছে আপনার হোয়াইট কালার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আর আরেকটা আছে আমাদের কাছে রেড কালার। আমি কালারটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। আমার কাছে হোয়াইট কালারটা সামনাসামনি খুবই ভালো লাগতেছে, রেডটা একটু অ্যাভেলেবেল কালার। এটা ফ্রেটটা সুন্দর আপনার দেখতে,
এটা ফ্রেটটা ম্যাপেল রুট, তো ম্যাপেল ফ্রেটটা দেখতে একটু সুন্দর লাগে। আর রেড কালারটা আমার কাছে এইরকম খুব বেশি আমার ভালো লাগতেছে না, কিন্তু অনেকের আছে রেড কালার পছন্দ, তারা এটা দেখতে পারেন। এটার মডেল আবার হচ্ছে একটু মডেল চেঞ্জ আছে, এটার মডেলটা একটু চেঞ্জ কেসারেরই, আপনার ওইটার মডেল এটার মডেল আলাদা, কালারের জন্য কালার ভেরিয়েশনের জন্য মডেল আলাদা হয়েছে। ওইটার মডেল আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। আর রেড কালারটার মডেলটা আপনারা একটু দেখে নেন, এটা হচ্ছে KST210। আপনারা হচ্ছে মডেলটা মনে রাখবেন বা কালারের একটি স্ক্রিনশট রাখবেন, তাহলেই হচ্ছে। প্রাইস রেঞ্জ দুইটারই সেম। আমাদের অফারে এই মুহূর্তে প্রাইস হচ্ছে 20,000 টাকা। আমি আবার বলতেছি, এটা আমাদের অফার প্রাইস 20,000 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে এটার 22,000 টাকা। এরপরে হচ্ছে আমরা যে গিটারটা দেখবো, এটা হচ্ছে আইভানেজের, ওইটাও সেমি ফ্লোয়েড গিটার। আইভানেজের হচ্ছে GIO সিরিজ, এটা আইভানেজের GIO সিরিজ। গিটারটা খুবই চমৎকার। আর আইভানেজ GIO সিরিজ আমরা সবাই চিনি, আইভানেজের GIO সিরিজটা দেখেন, এটা ফ্রেটটা খুবই সুন্দর, এটার ফ্রেটটা। এটাও হচ্ছে আমাদের সেমি ফ্লোয়েড। এটার সাউন্ডটা আমরা একটু চেক দিব এখন। GIO সিরিজ, এটা মডেলই হচ্ছে GIO। আইভানেজের অনেকগুলো সিরিজ হয়, এটা হচ্ছে GIO সিরিজের। এটারও আমরা অফার প্রাইস হচ্ছে 20,000 টাকায়, আমরা এটাও 20,000 টাকায় আমরা দিচ্ছি। দেন আমরা হচ্ছে যে গিটারটা দেখবো, এটা হচ্ছে আপনার স্কুল, খুব পপুলার একটা মডেল আমাদের কাছে আছে। একটু ভালো বাজেটের মধ্যে নিতে চাচ্ছে তাদের জন্য স্কোয়ার এই মডেলটা আমি সাজেস্ট করব। দেখেন স্কোয়ার এই গিটারটা খুবই চমৎকার আউটলুক। আর হচ্ছে এই গিটারটা এর আগেও আমরা কয়েকটা সেল করছি, মানে আমার কাছে এই বাজেট রেঞ্জে এই গিটারটা একদম প্রফেশনাল মনে হয়, কিন্তু আমি এটা বিগিনারদের সাজেস্ট করতেছি। এটা একদম প্রফেশনাল গিটার। এটা আমরা সিরিয়াল নাম্বারটা একটু দেখি গিটারের, এই যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। যাদের এই গিটারটা ভালো লাগবে আপনারা এটা স্ক্রিনশট নেবেন। আমি আশা করি আপনারা সামনাসামনি এসে গিটারটা বাজাইলে আপনারা হচ্ছে এটা পালা রেখে যাবেন না। এটা খুবই চমৎকার। এটা সানব্রাশ কালার, এই কালারটা অ্যাভেলেবেল এখন পাওয়া যায় না আসলে, এই গিটারের কালারটা। এটা গেইন দেখেন, আসলে এটা খুবই চমৎকার গিটারটা। আমি ওই গিটারগুলোর ওভারড্রাইভ চেক দিই, জাস্ট এই গিটারটা একটু ওভারড্রাইভ চেক দিয়ে দিচ্ছি বেস্ট মনে হচ্ছে যে আপনারা যদি 20,000 থেকে একটু বাজেট বাড়ায় গিটারটা নিতে পারেন, আপনাদের আর হচ্ছে 2-4-10 বছরে হচ্ছে আপনাদের গিটার চেঞ্জ করতে হবে না। এটার অফার প্রাইস হচ্ছে আমাদের এই মুহূর্তে 25,000 টাকা। এই গিটারটা আমরা দিচ্ছি, এটার অফার প্রাইস 25,000 টাকা। আর আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা 28,000 টাকা। তো আমাদের এই মুহূর্তে আপনাদেরকে গিটার দেখানো হয়েছে 4টা গিটার আমি দেখাইছি। 4টা গিটারের মধ্যে এটা হচ্ছে বেস্ট অপশন আমার কাছে মনে হয়। তারপরও আপনাদের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে, এক একজনের বাজেট ইস্যু থাকতে পারে, তো কোনো গিটারই আসলে খারাপ না। তো আপনাদের যেটা ভালো লাগে ওটার জন্য আপনারা আমাদের নক করবেন। আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন। আদারওয়াইজ আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি, শপ নেম হচ্ছে মিউজিক জোন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের ভিজিট করতে পারেন, আমাদের শোরুম ভিজিট করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।